গতকাল 9 জন আমাদের, আমি নিজে ওখানকার প্রশাসন এবং রাজ্য পুলিশ প্রশাসন তৎপরতা, আমরা যদি সেই মুহূর্তে তার বাড়ির লোক খবর না দিত তাহলে এদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করার একটা চক্রান্ত চলছিল। সেখানকার প্রশাসন বিএসএফ এর মাধ্যমে তারা বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশ বর্ডারেই পাঠিয়ে দিত। তখন তাদের ফিরিয়ে আনতে কিভাবে মানে কত যে যন্ত্রণা হতো তার পরিবার জানে। এবং আমরা যেহেতু এখানকার জনপ্রতিনিধি, আমাদের দায়িত্ব রয়েছে, সেহেতু আমরাও তো কতটা হিমশিম খেতে হতো। তাদের পরিবারের আর্তনাদ শুনে আমি রাত্রি 11টায় খবর পেয়েছি। আমি 11:15টার মধ্যে আমি পুলিশ প্রশাসনের সর্বোচ্চ নেতৃত্ব যার কর্মকর্তা রয়েছেন, আমাদের মানে সিএম দপ্তর এবং আমি ব্যক্তিগতভাবে তৎপর হয়ে তাদেরকে আনার ব্যবস্থা করেছি। যদি সেই দিনের মধ্যে আধ ঘন্টা বা 1 ঘন্টা দেরি হইত, তাদেরকে বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে পুষবাক করত। এই যন্ত্রণা ডবল ইঞ্জিন সরকার বাঙালিদের প্রতি করছে, বাংলাকে হয়রানি করছে। এদের জিজ্ঞেস করে এরা বসে আছে, এরা বলতে পারে। আমি এ পর্যন্ত মোট কতজন এই এলাকা ফিরে এসেছে? আমি 143 জনকে ফিরিয়ে এনেছি, আমি নিজে ব্যক্তিগত উদ্যোগে। মানে তাদের উপর অত্যাচার হচ্ছে, পুলিশ তাদেরকে মানে ডিটেনশন মারতে মারতে নিয়ে গেছে বিভিন্ন রাজ্য, বিশেষ করে উড়িষ্যা বেশি হচ্ছে, ঝাড়খণ্ড বেশি হচ্ছে। বিরোধীরা বলছেন যে বাংলায় কাজ নেই, শ্রমিকরা বাধ্য হয়ে রুজি রোজগারের টানে ভিন রাজ্যে যাচ্ছে, ভিন রাজ্য থেকে এইভাবে তারা চলে আসলে বাংলায় তারা কি কাজ করছে? আমি বলি যে যারা বলছে বিরোধী যে রাজ্য, গুজরাটের যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, তাকে জিজ্ঞেস করুন কতজন গুজরাটি আজকে পশ্চিমবঙ্গে এসে তারা কাজ করছে। পশ্চিমবঙ্গে এখনো ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রায় 1.5 কোটির অধিক মানুষ এখানে কাজ করে। আমি কি বলেছি, ভারতবর্ষ একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে তৈরি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ। এখানে বাংলা ভাষা, উর্দু ভাষা, হিন্দি ভাষা, তামিল ভাষা এটা কোনো পরিচয় নয়। যার যেখানে খাপ খাবে, যে যেখানে কাজ পাবে সে সেখানে কাজ করবে, এটাই তো আমাদের ভারতবর্ষ। তো এখানে পশ্চিমবঙ্গে তো 1.5 কোটি অধিক মানুষ মানে গুজরাটিরা বাস করে, যারা বিরোধী বলছে। বিরোধীদের যার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী কতগুলো গুজরাটি কলকাতায় কাজ করে, ব্যবসা করে। তো আজকে এটা বাঙালি যারা কাজ করছে, আমি বললাম যে ডক্টর ফারুক আব্দুল্লাহ, আমি ছাত্রনেতা ছিলাম, কাশ্মীরের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন, উনি আমাকে বলেছিলেন, আমি যখন তাকে মিট করতে গেছিলাম, তো আমার রাজমিস্ত্রি ভাইরা তাকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিল আমাকে। তো ওকে কিন্তু এরা রাজমিস্ত্রি বলেনি, পর্যায়ে শ্রমিক বলেনি, বলছে আপনাদের বাংলা শিল্পীদের কাজ, হাতের কাজের কারুকার্য এত ভালো, আমার কাশ্মীরের বিধানসভা ভবনটি তাদের হাতে অনেকটা তৈরি, এই কারুকার্য দেখে আমি আমার বাড়িতে তাদের নিয়োগ করেছি। তো এরকম শিল্পী যদি এখানকার শিল্পী ওখানে যাবে, আপনি দেখবেন বম্বে স্বর্ণ ব্যবসায়ী, স্বর্ণ হাতের কাজের যারা কারুকার্য, আমার এখানকার রঘুনাথগঞ্জে, আমি আপনার যোতকমল অঞ্চলে দেখবেন ওখানকার প্রচুর স্বর্ণ শিল্পী আজকে মহারাষ্ট্রে কাজ করে। আমাদের এই জরির কাজ, যেটা বাঙালির কাজ, যেটা আপনার বিভিন্ন জায়গায় আমাদের কাজ করে। তো এরা আমাদের পরিযায়ী শ্রমিক বলে তাদের ছোট করব না। বিভিন্ন পেশায় যাদের দক্ষতা আছে তারা ভারতবর্ষে কেন, ভারতবর্ষে বাইরেও কাজ করবে, এটা তো আমাদের গর্ব। কিন্তু যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে কাজ নেই, আমাদের যারা মনে করবেন যে পশ্চিমবঙ্গে কাজ করবেন, আমাদের মুখ্যমন্ত্রী বারবার আবেদন করেছেন যে প্রত্যেকের কাজের ব্যবস্থা করা হবে। কেন্দ্রীয় বঞ্চনা থাকা সত্ত্বেও আমরা বাংলাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি, আজকে সীমিত ক্ষমতার মধ্যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, যে দৃষ্টান্তকারী সিদ্ধান্ত মমতা ব্যানার্জি কয়েকদিন আগে ঘোষণা করেছে এবং গতকাল থেকে তার কার্যকারিতা হয়েছে। আমাদের পাড়ায় আমাদের সমাধান, প্রতিটি বুথে 10 লক্ষ টাকা করে মানুষ তার সমস্যার কথা তুলে ধরবে, লিপিবদ্ধ হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তাদের সমস্ত কাজ কমপ্লিট করবে আমাদের সরকারের উদ্যোগে। তো এখানে যারা বলছে কাজ নেই, এই যে এতগুলো কাজ হবে, 8,000 কোটি টাকার কাজ বাংলার বুকে এই ফেব্রুয়ারি মাসের মধ্যে। আমাদের যারা রাজমিস্ত্রি কাজ করতে চাই, রোড যখন তৈরি হবে, রাস্তাঘাট তৈরি হবে, এখানে তো আমাদের অনেক শ্রমিকের প্রয়োজন আছে। তো এই কাজগুলো তো আমাদের সরকার তো বলছে যে আমরা যারা এখানে কাজ করতে চাই, স্পষ্ট ভাষায় আমাদের ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক যেখানে আছে বা ডিএম এর সঙ্গে যোগাযোগ করলে আমার কাজে ব্যবস্থা করবে। এটা কোনো বড় ইস্যু নয়। ইস্যু হচ্ছে বাংলা ভাষায় কথা বলে, বাংলা তাদের গর্ব, এবং বাংলা ভাষা কথা বলতে যারা গর্ববোধ করে তাদেরকে ডবল ইঞ্জিন সরকার হয়রানি করছে। এবং বিশেষ করে তারা এই ভাইদের বলেছে লুঙ্গি পরা বাঙালি, তাদেরকে বাংলাদেশে পাঠাতে হবে।